আসুন আমরা আজকের যে আলোচনা হবে, আজকের আলোচ্য বিষয় আমি কিছু কথা উপস্থাপন করব। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে সব থেকে দামি মানুষ, সব থেকে উত্তম মানুষ একজন, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সরকারে দো আলম সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনাবিন শফিয়ে মাহাশার সাকিয়ে কাউসার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষয়ে আমার নবীর ভালোবাসা, নবীর মহব্বত, এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই কবুল করুক, পড়ুন আমিন। আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানাহ চেয়ে রবের নামে শুরু করছি, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহু গফুরুর রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতেছি এবং সে মহামুনিবের দরবারে মহামুনিবের নামে আমরা শুরু করতেছি। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরাম মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। যদি তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো তাহলে আমার রব খালকে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, আসমানের মালিক, জমিনের মালিক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমাকে ভালোবাসা হয়ে যায় রাসূলের মাধ্যমে তাহলে শুনে রাখো তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ওই রব্বে কারীম জুল জালাল ওয়াল ইকরাম ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার সবার থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। আমার নবীর শান আর মান বুঝাইতে গিয়া আমার আল্লাহ নবীর জবান দিয়ে বললেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর
সেই আশা আকাঙ্ক্ষা হলো তোমরা কিভাবে তোমাদের রবকে পাবে, আল্লাহকে পাবে। নবীজি বলেন, আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহ পাইতে যাও চারটা জিনিসকে ভালোবাসবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ, তিন নম্বরে বাইতুল্লাহ, চার নম্বরে আহলুল্লাহ। কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, বাইতুল্লাহ, আহলুল্লাহ। আল্লাহর কিতাব কোরআন ভালোবাসবে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে, আল্লাহর ওয়ালারা যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে তাদেরকে ভালোবাসবে। এই কথা আল্লাহ নবীর মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে শিখাইয়া দিলেন। যদি তোমরা আল্লাহ পেতে চাও তাহলে এই চার বস্তুর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। জোরে আওয়াজ করে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার গাজীপুরের মুসলমানদের একটা প্রশ্ন আমার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমি আনসার পেতে চাই। বলেন না যে আল্লাহ যেই নবীর কথা বললেন তোমরা ভালোবাসো, ওই আল্লাহর কথা নবীকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন। নবীকে ভালোবাসা লাগবে কিনা? নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আমার ভাইরা, কেন নবীর ভালোবাসা অন্তরে রাখবো? কারণ নবীর সম্মান বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর প্রশংসা করেছেন, আমার নবীর ভালোবাসার কথা বলেছেন। কোরআনে কারিমের 30 পারার ভিতরে 114 সূরার মধ্যে 6236 আয়াতের ভিতরে 3 ভাগের 2 ভাগের মধ্যে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা, আমার নবীর আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পাঠাইলেন। নবীর সঙ্গে সঙ্গে আল কোরআন মক্কায় পাঠাইলেন। আল্লাহর নবীকে আল্লাহ মদিনায় পাঠাইয়া দিলেন। নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনকেও মদিনায় পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। নবীর সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আলোচনা করলেন কোরআনে কারিমের ভিতরে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রশংসা করতে যাইয়া কোরআনে কারিমের ভিতরে একাধিক আয়াত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর প্রেম আর ভালোবাসা, নবীর সম্মান বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার রসুলের প্রেম আর ভালোবাসায় মুক্ত হয়ে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। তোমরাও আমি নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই মুহাম্মাদিয়া শামসুল উলুম আব্দুল হান্নান কওমি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মাহফিল 3 জিনিসের ভালোবাসা নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল, আল্লাহর ঘর, আল্লাহর ওলিদের ভালোবাসার কথা বলা হয়েছে।
এটা হলো সেই ঘর। পৃথিবীর বুকে 3 প্রকারের ঘর আছে। 1 নম্বরে বান্দার ঘর, 2 নম্বরে রাসূলের ঘর, 3 নম্বরে হলো আল্লাহর ঘর। বান্দার ঘর, রাসূলের ঘর, আল্লাহর ঘর। বান্দার ঘর, বান্দা যেই বাড়িতে থাকে। আল্লাহর ঘর, যেখানে আল্লাহর হুকুম পালন করা হয়, নামাজ পড়া হয়, মসজিদ। আর রাসূলের ঘর, যেই ঘরে আজকে মাহফিল মিলানো হয়েছে, মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসা, এই ঘর, এটা হলো রাসূলের ঘর। এখানে কোরআন পড়ানো হয়, এখানে ছাত্রদেরকে আলেম বানানো হয়, এখানে হাফেজ বানানো হয়, তালেবে ইলম ভাইদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর বুক থেকে আল্লাহর এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুগে যুগে মানুষ উঠে পড়ে লেগেছিল, কিন্তু আল্লাহর কোরআনকে এই দুনিয়ার মধ্যে থেকে মিটাইয়া দিতে পারে নাই কেউ, আর জীবনে কোনোদিনও পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে মিটাইয়া দেওয়া তো সহজ নয়। কিভাবে মিটিয়ে দিয়েছে? এক মুসলমান বন্ধু আর এক হিন্দু বন্ধু, দুইজনে কথোপকথন করতে করতে মুসলমান বন্ধু ডেকে ডেকে বলে হিন্দু ভাইকে, ভাই দোস্ত তুমি কি চাকরি করো? বলে আমি একটা জব করি, আমি একটা চাকরি করি। কি চাকরি? কয় আমার ডিউটি হলো তামাম বাংলার জমিন থেকে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে গিয়ে কোরআনে কারিমের জুজগুলো চুরি করে নিয়ে সমুদ্রের অথই সাগরের নিচে ফেলে দেওয়া, মসজিদের মধ্যে ঢুকে ঢুকে কোরআনে কারিমের জুজগুলাকে নিয়ে ওই অন্ধকার জায়গায় গিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলানো। উপস্থিত মুসলমান ইমানের আওয়াজে বলবেন, যদি কোনো বেঈমান, যদি কোনো মুনাফিক, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে সমুদ্রের মধ্যে ফেলায়া দেয়, আল্লাহর কোরআনকে পুড়িয়ে ছাই করেও যদি ফেলে, তাহলে আল্লাহর জমিন থেকে আল্লাহর এই কোরআনকে কি ধূলিসাৎ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? মুসলমান ভাই জবাব দিলেন, ও আমার হিন্দু ভাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি তো চাকরি নিয়েছেন, কোরআনে কারিমগুলো পুড়িয়ে ছারখার করে দিবেন। আপনি চাকরি নিয়েছেন, কোরআনে কারিমগুলো নদীর ভিতরে সমুদ্রের অথই তলে ডুবাইয়া দিবেন। এইভাবে কি আপনি তামাম পৃথিবীর সব কোরআনকে আপনি শেষ করতে পারবেন? হিন্দু ভদ্রলোক বলতেছে, ভাই আপনি কি বলতে চান? মুসলমান ভাই জবাব দিলেন, ও হিন্দু ভদ্রলোক ভাই, আপনি কি একটা কথা জানেন? বলে কি? আপনি কি দুনিয়ার মধ্যে দেখেছেন, দুনিয়ার ভিতরে দেখেছেন যে এই যে কোরআন আপনি ফেলা দিতেছেন, কোরআন আপনি পুড়িয়ে দিতেছেন, এটা হলো মৃত্যু কোরআন, এটা তো কথা বলে না। আপনি কি জানেন এই বাংলার জমিনে, এই তামাম পৃথিবীর বুকে জিন্দা কোরআন রয়েছে? জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিন্দু ভদ্রলোক বলেন, হোয়াট ইজ দিস? এই দুনিয়ার ভিতরে আবার জিন্দা কোরআন জীবনে দেখিনি। মুসলমান বলতেছেন, ভাই আপনি জানেন না, এমন কোরআন দুনিয়ার মধ্যে আছে যেই কোরআনটা কথা বলে, যেই কোরআনটা হাঁটাচলা করে, যেই কোরআনটা বাজারঘাট করে, যেই কোরআনটা বিবাহ শাদী করে, যেই কোরআন দুনিয়ার সব কিছু করে। হিন্দু ভদ্রলোক বলে, ভাই এমন কোরআনের কথা জীবনে শুনি নাই, যেই কোরআন কথা বলে, যেই কোরআন খায়, যেই কোরআন বাজার ঘাট করে, যেই কোরআনে চাকরি বাকরি করে। মুসলমান ভাই জবাব দিলেন, এ যাও যাও, শামসুল উলুম আব্দুল হান্নান কওমি মাদ্রাসার মধ্যে ঢুকে যাও, শামসুল উলুম আব্দুল হান্নান মাদ্রাসার মধ্যে ঢুকে যাও। দেখো ওই জায়গায়
সারিবদ্ধ হয়ে ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহর কোরআন পড়তেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন পড়তেছে। প্রত্যেকটা বাচ্চা এই দুনিয়ার ভিতরে জিন্দা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চা জিন্দা কোরআন। ছোট্ট ছোট্ট ছেলে, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, নাম আব্দুল মুত্তালিব। প্রত্যেকটা সন্তানের এই কলিজার ভিতরে, বুকের ভিতরে রয়েছে আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন ভালোবাসো, আল্লাহর ঘর ভালোবাসো, আল্লাহর রাসূল ভালোবাসো, দেখবে তুমি সোনার মদিনাওয়ালাকে যদি তুমি ভালোবাসো, আল্লাহর কোরআন যদি ভালোবাসো, আল্লাহর ঘর যদি তোমার মহব্বত লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাইতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার একটা আবেদন। আমি বলতে চাই, আমার আমলি জিন্দেগি, আমি যতটুকুন সময় আমি আমল করি, এই আমলি জিন্দেগির কতটুকুন সময় আমি আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করব। নবীজি বললেন, তুমি 4 ভাগ করে 1 ভাগ সময় দুরুদ পড়বে। সাহাবী বললেন, তা পড়ব। রসুল বললেন, আরো পড়লে বেশি হয়। সাহাবী বললেন, 2 ভাগের 1 ভাগ। রসুল বললেন, তাও আরো ভালো হয়, আরো বেশি পড়লে। সাহাবী বললেন, তাহলে 1 ভাগের 2 ভাগের অর্ধেক। রসুল বললেন, তাহলে আরো ভালো হয়। সাহাবী বললেন, আমার জীবনের সমস্ত আমলের সময়টা আমি আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করে কাটাবো। নবীজি বললেন, যদি তাই হয়, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলৌক নির্দেশ, ইয়াসরিফ নামে তুমি ছিলে অলৌক নির্দেশ, ইয়াসরিফ নামে তুমি ছিলে অলৌক নির্দেশ। আর বড়ই মারার যন্ত্র ছিল তোমার পরিবেশ, বড়ই মারার যন্ত্র ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন সমুদ্রের ভিতরে ফেলাইয়া দিয়া, কোরআন আগুনে জ্বালাইয়া দিয়া, দুনিয়ার মধ্যে থেকে যেমন নিঃশ্বাস করা যাবে না, আর একজনে উঠে পড়ে লেগেছে আমেরিকার ভিতরে। এবার কোরআন জ্বালিয়ে যখন শেষ করা গেল না, কোরআন নদীর ভিতরে ফেলে যখন শেষ করা গেল না, ছোট্ট ছোট্ট হেফজখানার এই সমস্ত তালেবে ইলম ভাইদেরকে, ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে এবার হত্যা করা হবে। গোপন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমেরিকার ভিতরে একটা মাহফিলে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। 104 জন পত্রিকার ভিতরে এসেছে, 104 জন
হাফেজে কোরআনকে মাথার মধ্যে পাগড়ি প্রদান করানো হবে, দস্তরবন্দি করা হবে। গোপন ষড়যন্ত্রে ইহুদিরা খ্রিস্টানেরা ষড়যন্ত্র করল। এই 104 জন হাফেজে কোরআনকে এই মাহফিলের ময়দানে স্টেজের পরে এইখানে তাদেরকে বোম ব্লাস্টিং করে তাদেরকে হত্যা করা হবে। জোরে কান নাউজুবিল্লাহ। 104 জন হাফেজে কোরআন সিরিয়ালবদ্ধ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ছেলের গার্ডিয়ান আছে। আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর বাবা আছে, আব্দুর রহমানের বাবা আছে, আব্দুর রহিমের বাবা আছে। কেন এই সন্তানের বাবাগুলি আসলেন? সন্তানের বাবাগুলি এসেছে আমার সন্তান এখানে কোরআন শরীফ মুখস্থ করে পাগড়ি প্রদান করবে, আজ আমার সন্তান পাগড়ি পাবে। এমত অবস্থার মধ্যে আমার সন্তানের 2 মুখে 2টা চুমা দিব, 2 গালে 2 চুমা দিয়ে আমার সন্তানটাকে আমি কোলে করে বাড়ির মধ্যে নিয়ে আমার স্ত্রীর কাছে সন্তানের মায়ের বুকের মধ্যে ফিরিয়ে দিব। মা খুশি হবে, বাবা খুশি হবে, দাদা খুশি হবে, দাদি খুশি হবে, নানা খুশি হবে, নানি খুশি হবে। এই চিন্তা করে কোরআনে কারিমের হাফেজদেরকে প্রত্যেকটা গার্ডিয়ান তাকে আহলান সাহলান দেওয়ার জন্য মাহফিলের পাশে এসে দাঁড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, সোনামণিদেরকে কোরআনে কারিমের হাফেজের কারণে মাথার মুখে পাগড়ি প্রদান করানো হবে। ইতিমধ্যে এক এক করে পাগড়ি প্রদান করানো হচ্ছে। 1 2 3 4 5 6 এমনি ভাবে 104 জন হাফেজে কোরআনের মাথার মধ্যে উস্তাদের মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি পরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোপন ষড়যন্ত্র চলতেছে, হাফেজে কোরআনদেরকে হত্যা করা হবে। লম্বা ঘটনা, বোম বাস্টিং করা হলো। ওই স্টেজের ভিতরে 104 জনের 103 জন হাফেজ এই কোরআনে কারিমের হাফেজ মাথায় পাগড়ি অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে শাহাদাত বরণ করলেন। একটি ছেলে মরা মরা ভাব, এমত অবস্থার মধ্যে তার বাবা কোলের মধ্যে উঠাইয়া নিয়েছে, বাবার কোলের উপরে উঠাই নিয়েছে। বাবার কোলের উপরে সন্তানের জান চলে গিয়েছে, প্রাণ চলে গেছে। এমত অবস্থার মধ্যে এই সন্তানটাকে বাবা কোলে করে নিয়ে চলে গেছে বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে বলে তার মাকে ডাক দিতেছেন। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি আসো, তোমার আব্দুল্লাহকে নিয়ে এসেছি। আব্দুল্লাহর মা পাগল করা হয়ে গেছে। আজ মাদ্রাসার মধ্যে থেকে পাগড়ি প্রদান করে আমার সন্তান বাড়িতে আসবে। লম্বা ঘটনা। আব্দুল্লাহর মাকে আব্দুল্লাহর বাবা সন্তানটা তুলে দিলেন, বললেন নাও তোমার সন্তান। আউরা কোলে করে দিলেন। সন্তান নড়েও না, সন্তান চড়ে না, সন্তান কোনো নড়াচড়া করে না। আব্দুল্লাহর মা ডেকে ডেকে বলতেছেন, এ আব্দুল্লাহর বাবা, তোমার আব্দুল্লাহ তো কথা বলে না, আব্দুল্লাহ তো নাড়াচাড়া করে না। ও আব্দুল্লাহর বাবা, তোমার আব্দুল্লাহ তো কোনো কথা বলে না। আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ আর কথা বলবে না। আব্দুল্লাহ কথা বলবে পাগড়ি পরিধান অবস্থায় আল্লাহর জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাইরা লম্বা ঘটনা। আব্দুল্লাহকে কবরের মধ্যে দেয়। আব্দুল্লাহকে তার বাবা কবরের ভিতরে দিতেছে। এমত অবস্থার মধ্যে আব্দুল্লাহর বাবা নিজে বলেন, আমি আমার সন্তানটাকে কবরের ভিতরে নামাই। হঠাৎ করে আমার সন্তানটা ওই মরা হাত দিয়ে আমার হাতটা চেপে ধরেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি আমার হাত চেপে ধরো কেন? ছেলেটা মনে মনে ছেলেটার পক্ষ থেকে জবাব আসে, বাবা গো, বিদায় দাও, চলে যাচ্ছি, আর দেখা হবে না। তোমার সঙ্গে আমার বাবার পরিচয় হবে, দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদের এত সম্মান বানিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ছোট্ট ছোট্ট আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এদেরকে কোরআন দিলেন। এই কোরআনের ভালোবাসায়, এই কোরআনের
মহব্বতে, কোরআনের উচিলায় এই হাফেজ সন্তানদের মা বাবাকে এরকমের রাজ সিংহাসনে বসাইয়া সম্বর্ধনা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন এরা রব্বে কারিমে দরবারে খুশি হয়, খুশি হয়ে কি সুন্দর সুন্দর গান গায়। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের ডেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর করিয়া দায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দা হে মোহব্বত ঢুকাইয়া দাও আমি রাসূলের, আমার রাসূলের মোহব্বত তোমার অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। বিপদে আপদে সব সময় যখনই তুমি সুখে থাকবে দুঃখে থাকবে রাসূলের মোহব্বত তোমার অন্তরের মধ্যে ফালাইয়া দিও না। ও বন্ধু, এক কাফের বলেছিলেন কি জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবীরা তোমাদের কাছে আমার একটা আবদার, আমি জীবনে কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে বলো তাকে কি কষ্ট দিয়েছি, সেই কষ্টের আসল আমি আজকে আদায় করব। একজন কাফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে একদিন কষ্ট দিয়েছেন, সেই প্রতিশোধ আমি নিতে চাই। কি কষ্ট দিয়েছি? ওই লোকটা বলে, আপনি আমাকে একদিন আমার পিঠের ভিতরে লাঠি দিয়ে আঘাত করেছেন। আঘাত তো ইচ্ছা করে করেননি, আপনার লাঠির আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে। সেই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি আপনাকে আজকে সেই প্রতিঘাত করতে চাই, আপনি যেই মেরেছেন আমি এটা পরিশোধ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো একটা লাঠি নিয়ে আসো, আমি রাসূলের পিঠের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার পিঠের মধ্যে আঘাত করো। এই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব ঠিকই, কিন্তু যখন আমি আঘাত করেছিলাম তখন তখন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, সুতরাং আপনি নবীর জামা খুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, হযরত উমর, আবু বকর, উসমান দাঁড়িয়ে আছেন। কার সঙ্গে তুমি কথা বলতেছো? কার সঙ্গে তুমি জানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেয়াদবি করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা খামোশ হয়ে যাও, লোকটাকে আসতে দাও, আমার শরীরের কাপড়গুলো খুলে ফেলবো। শরীরের কাপড় খুলে ফেললেন, কিতাবের মধ্যে রাখে নবীজির ভালোবাসা, নবীজির মোহব্বত নেওয়ার জন্য, জান্নাতের মানুষ হওয়ার জন্য ওই লোকটা তার হাতের লাঠিটা ফেলে দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা অন্তরের মধ্যে এমন ভাবে নিয়েছে, লোকটা বললেন, এমনটা করলা কেন?
সাহাবীরা জিজ্ঞেস করলেন, লোকটা বলল আমি এমনটা করেছি এই কারণে আমার জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। নবী আমার জান, নবী আমার প্রাণ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের চাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের চাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার সাহাবীরা আমার উম্মতের দল। আল্লাহ তাবারক তাআলা বললেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহ পাইতে চাও, তোমরা যদি আল্লাহ রাসূল পাইতে চাও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি বলেছি এমনি বলো, যেমনি করেছি এমনি করো, যেমনি যা করেছি তেমনি তাই করো। আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলকে ভালোবাসো। ভালোবাসলে কি হবে? ভালোবাসলে তোমরা রাসূল পাবে, আল্লাহ পাবে, আল্লাহর জান্নাত পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলকে আমরা প্রাণের চেয়েও জীবনের থেকে বেশি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার নিজের জিন্দেগি থেকেও, তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। যদি তুমি তোমার জিন্দেগির থেকেও বেশি ভালোবাসতে পারো, তাহলেই কেবল তুমি পাক্কা মুমিন হবে। এবার আমি বলতে চাই, ও গাজীপুরের মুসলমান, আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসা কেমন হবে রে? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের থেকে অত ভালোবাসি। আল্লাহু আকবার। এই যে মুহূর্ত চলতেছে বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় চলতেছে আমার নবীর অপমাননা, নবীর অসম্মান, নবীর নামে কটূক্তি, নবীর নামে ব্যঙ্গোক্ত। এরকমের পৃথিবীতে দুনিয়ার মধ্যে মানুষ আছে না নাই? জোরে বলেন। নবীর নামে, রাসূলের নামে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গোক্ত করে, কটূক্ত করে, আমাদের মুসলমান, আমাদের জিন্দেগির ভিতরে, আমাদের এই দেহের ভিতরে কিঞ্চিত পরিমাণের রক্ত থাকতে মুসলমান বরদাস্ত করবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমাদের এই দেহের মধ্যে আমাদের রক্ত কণিকা বিন্দু পরিমাণেরও যদি থাকে, তাহলেও আমার রাসূলকে কেউ ব্যঙ্গোক্ত করবে, এটা আমরা সহ্য করতে পারবো। এক শ্রেণীর মানুষ আছে, এত বড় দাড়ি, এত বড় লম্বা টুপি, নামাজ, সালাত, কোরআন তেলাওয়াত সব আছে, অথচ আমার রাসূলকে খাতামুন নবীয়িন, এই খাতামুন নবীয়িন হিসেবে মানে না। এক শ্রেণীর মানুষ বাংলার জমিনে আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। এবার আপনাদের পক্ষ থেকে আমি আওয়াজ পাইতে চাই, আওয়াজটা শুনতে চাই। এই কাদিয়ানি নয়, তামাম বাংলার জমিনে, তামাম পৃথিবীর বুকে যদি কোনো মুসলমান, যদি কোনো বেদুইন কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নয়, খাতামুন নবীয়িন নয়, যদি আমাদের দেহের মধ্যে রক্ত থাকে, আর যদি এই ব্যক্তিকে আমরা সাথে সাথে এই ব্যক্তিকে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, এই ব্যক্তির যদি কোনো খবর পাই, তাহলে জীবন দিয়ে হলে ওই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমার রাসূলকে ভালোবাসো। কেমন ভালোবাসবে? আপনারা জানেন, ইন্ডিয়ার ভিতরে এক মুসলমান একটি বই লিখেছিল।
বইটির নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলে রঙ্গের রসুল, 11টা 12টা বিবাহ করেছেন, এই বলে রঙ্গিলা রসুল বই লিখেছে এক মুসলমান নাস্তিক। দিল্লির ইন্ডিয়ার দিল্লির মসনাদে এই ব্যক্তিকে সরকারিভাবে তাকে প্রশাসন দিয়ে গার্ড দিয়ে স্টেজে নিয়ে তাকে পুরস্কৃত করবে। কেন? বলে সে নবীর বিরুদ্ধে লিখেছে, নবীকে ব্যঙ্গোক্ত করেছে রঙ্গিলা রসুল বলে। দুনিয়ার মানুষ পশ্চিম থেকে নিয়ে পূর্ব, দক্ষিণ থেকে নিয়ে উত্তর, মাশরিক থেকে নিয়ে মাগরিব, শিমাল থেকে নিয়ে জনুব, যত মানুষের কানের মধ্যে পৌঁছেছে রঙ্গিলা রসুল বইটি লেখককে ভারত সরকার পুরস্কৃত করবে। স্ব স্থান থেকে প্রতিবাদ করেছে। আমরা মুসলমানেরা, গাজীপুরের মুসলমানেরা একটা ওয়াজ দিতে চাই, আমার নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে তাহলেও আমরা তাকে ছেড়ে কথা বলবো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রঙ্গিলা রসুল বলে বই লেখার কারণে তাকে পুরস্কৃত করবে ইন্ডিয়ার সরকার। দিল্লির মসনাদে খবর হয়ে গিয়েছে, লেখকের নামে চিঠি এসে গেছে, এই লেখক তোমার নামে পুরস্কার ঘোষণা হয়েছে, তুমি চলো। এটা পত্রিকার মধ্যে ফ্ল্যাশ হয়েছে, আজকের খবর নয়, অনেক আগের খবর, প্রায় 1962 সালের খবর। এই খবরটা আপনার আমার মতো কলিজার টুকরা দুই সন্তান, একজনের নাম আহম্মদ আর একজনের নাম মোহাম্মদ। আহম্মদ আর মোহাম্মদ নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া দিয়েছে। তার বাবা বেঁচে ছিল না, বেঁচে ছিল তার মা। এই তার মা সন্তানের নাম রেখেছিলেন নবীর মোহাব্বতে আহম্মদ আর মোহাম্মদ। চিল্লাই কান সুবহানাল্লাহ। আহম্মদ একটা দোকানের মধ্যে চাকরি করে, মোহাম্মদও আর একটা দোকানের মধ্যে চাকরি করে। হঠাৎ সকালবেলা পত্রিকায় ফ্ল্যাশ, পত্রিকার মধ্যে হেডলাইনে লেখা আহম্মদ মোহাম্মদ দেখতেছে, হেডলাইনের মধ্যে লেখা রঙ্গিলা রসুল বইটি লেখককে ভারত সরকার ইন্ডিয়ায় দিল্লির মসনাদে পুরস্কৃত করবে। আহম্মদ বড় ভাই, মোহাম্মদ ছোট ভাই দোকান থেকে পত্রিকাটা নিয়ে বড় ভাইয়ের কাছে এসেছে। বড় ভাইয়ের কাছে এসে বলতেছে, ভাই আহম্মদ, কি হয়েছে ভাই মোহাম্মদ, আজকের পত্রিকা কি দেখেছো? বলে না, কেন কি হয়েছে? দেখো পত্রিকার ভিতরে লেখছে, পত্রিকার মধ্যে লেখছে নবী আমার নাকি রঙ্গের রাসূল। যেই নবীর ভালোবাসায়, যেই নবীর মহব্বতে, যেই নবীর ইশকে পাগল হয়ে আমাদের মা আমাদের নাম রেখেছে আহম্মদ আর মোহাম্মদ, ওই নবী রঙ্গিলা রসুল বলে গালি দিয়েছে। যেই কুলাঙ্গার দিয়েছে তাকে দিল্লির মসনদে বলে পুরস্কৃত করা হবে। আহম্মদ ডাক দিয়ে বলে, ভাই চল দৌড়ে যাই। দোকানদারের কাছে চলে গেলেন, হোটেল মালিকের কাছে গিয়ে বলতেছেন, মালিক আমাদেরকে 2 দিনের সময় দেন, আমাদেরকে আমাদের মাসিক বেতন দেন। মালিক বলতেছে, না, বেতন দেওয়ার সময় হয়নি, মাসের কেবল 17 তারিখ। বলে না, আমাকে যা প্রাপ্য তাই দিতে হবে। মালিক ছোট্ট মানুষের কাকুতি মিনতি করে তাদেরকে ছুটি দিলেন। আহম্মদ আর মোহাম্মদ বাড়ির মধ্যে চলে গেলেন। পত্রিকাটা নিয়ে মায়ের সামনে তুলে দিয়ে বলতেছেন, মা আপনি কি আজকের পত্রিকার খবর দেখেছেন? বলে না তো বাবা, কি হয়েছে? আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, বাবা পৃথিবীর বুকে নাই, নবীর ভালোবাসায় আমার নাম আহম্মদ রেখেছো, আমার ভাইয়ের নাম মোহাম্মদ রেখেছো। মা দেখো, এই যে রঙ্গিলা রসুল বই লিখেছে, এর প্রতি খুশি হয়ে ইন্ডিয়ার সরকার দিল্লির মসনদে তাকে পুরস্কৃত করবে। মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমাদের 2 ভাইয়ের নাম আমি আহম্মদ আর মোহাম্মদ রাখসালাম কেন জানো? ওই নবীর ভালোবাসায় আমার জিন্দগির কোনো কিছু যদি কবুল না হয়, জিন্দগিতে যদি আমি কিছুই না পাই, এই 2 সন্তানকে সামনে ডিসপ্লে করে কিয়ামতের ময়দানে আমি জান্নাত পেয়ে যাব। আহম্মদ মোহাম্মদ ডাক দিয়ে বলেন, মা এখন করণীয় কি? এবার মা জায়নামাজ হাতে ছিল, মা নামাজ পড়তে যাচ্ছিলেন। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আহম্মদ, বাবা মোহাম্মদ, আমি আল্লাহর কসম করে বললাম, আমার হাতে জায়নামাজের পাটি, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, আমি নামাজ পড়ব না যতক্ষণ না পর্যন্ত ওই কুলাঙ্গার রঙ্গিলা রসুল বইটি লেখককে মারার জন্য তোদেরকে জাহাদের ময়দানে পাঠাইতে না পারবো। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর। কিতাবের মধ্যে লেখে আহমদর মোহাম্মদ মা জননীর কাছ থেকে ছুটি নিয়ে মায়ের দোয়া নিয়ে রওনা করলেন দিল্লির মসনদের দিকে। আদম গাড়ি দিয়ে চলতেছেন, দুই পায়ে হাঁটতে হাঁটতে চলতেছেন। আদম গাড়ি দিয়ে যাইতেছে। আগামীকাল সকালবেলা দিল্লির মসনদে যেতে হবে, সকাল 10টার আগে রওনা দিতেছেন। এমতো অবস্থার মধ্যে চিন্তা করতেছেন আগামীকাল যাইতে যাইতে আমাদেরকে একদিন সময় লেগে যাবে, আমরা পৌঁছাইতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, নাসরুম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহমদ আর মোহাম্মদ তোমরা দুই ভাই রওনা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনে পিছনে আল্লাহ বডিগার্ড হিসেবে আছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আহমদ আর মোহাম্মদ রওনা করেছে। রওনা করতে 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 রাস্তা দিয়ে হাঁটে। ওইদিকে এক মন্ত্রী যাইতেছেন ওই দিল্লির মসনদে। রঙ্গিলা রসুল বইটি লেখককে পুরস্কৃত করবে, ওনাকেও ফুলের মালা দিতে হবে। মন্ত্রী যাইতেছে, লুকিং গ্লাসের ভিতরে মন্ত্রী দেখে। গভীর মনোযোগ খেয়াল করেন। মন্ত্রী লুকিং গ্লাসের ভিতরে দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা তালেব ইলমের মতো দেখা যায়, তালেবে ইলমের মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার গাড়ির পিছনে পিছনে হাইটা হাইটা আসতে আছে। দেখি জিজ্ঞাসা করি এই ছাত্র দুইটা তালেবে ইলম দুইটা কোন জায়গা যাবে। লুকিং গ্লাসে দেখে ড্রাইভারকে বললেন, ড্রাইভার দাঁড়াও একটু, যারা ব্রেক করো। ব্রেক করার পরে ছাত্র দুইটা এসেছে। আহমদ আর মোহাম্মদ সামনে আসলার পরে এবার জানলা খুলে বলতেছেন, তোমরা কোথায় যাবা, দাঁড়াও। এবার আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলেন, কোথায় যাব তুমি জানো না? জানো না তুমি কোথায় যাব? দিল্লির মসনদে পুরস্কৃত করবে রঙ্গিলা রসুল বইটি লেখককে, ওই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে পাঠানোর জন্য যাইতেছি। মন্ত্রী বলে, হোয়াট ইজ দিস? তোমরা দুইজন তাও আবার পায়ে হেঁটে যাইতে যাইতে তো একদিন হয়ে যাবে, যাইতে পারবে না। আমার গাড়ির ভিতরে চলো, আমিও তো সেখানে যাইতেছি। তবে তোমাদের সাহস দেখে তো আমার ভয় হয়। কত বড় সাহস! গাড়ির ভিতরে উঠানোর পরে জিজ্ঞাসা করে, আমি তো যাইতেছি তাকে ফুলের মালা দেওয়ার জন্য, আর তোমরা বাচ্চারা দুইটা বাচ্চা এমন কথা বললে যে তাকে মারার জন্য যাইতেছ। আহমদ আর মোহাম্মদকে ডাক দিয়া বলেন, তোমরা যে যাইতেছো তোমাদের কাছে কি কোনো অস্ত্র টস্ত্র আছে, কোনো গান আছে, কি আছে তোমাদের জন্য তোমাদের কাছে? আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, আমাদের কাছে একটা অস্ত্র আছে। অস্ত্রের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী মহোদয় ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, এত ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে আবার অস্ত্র, এটা আবার কি অস্ত্র? মন্ত্রী ডাক দিয়ে বলেন, ভাই আহমদ আর মোহাম্মদ তোমরার কাছে কি অস্ত্র আছে একটু দেখাইবানি। আহমদ আর মোহাম্মদ আল্লাহর কোরআন থেকে ওই আয়াতটা টান দিয়ে শোনায় দেয় অস্ত্রটা। আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলেন, আমাদের অস্ত্রের নাম হলো নাসরুম মিনাল্লাহ। মন্ত্রী ডাক দিয়ে বলে, এটি আবার কি অস্ত্র? কয়, গাড়িতে উঠা বৈশা থাকো, কোনো কথা বইল না। লম্বা ঘটনা। আহমদ আর মোহাম্মদ পিছনের সিটে, মন্ত্রী ড্রাইভারের পাশে। ড্রাইভার হ্যান্ডেলিং করতেছে। একটু পরে ড্রাইভার সাহেব একটা জবাব দেয়। ড্রাইভার সাহেব মালিককে বলতেছে, মন্ত্রীকে বলে, ও স্যার একটা কথা বলে। কি? কয়, আমার হ্যান্ডেলিং যেটাকে বলা হয় এটাই কোনো কাজ করতেছে না, মনে হয় অ্যাক্সিডেন্ট করবে। চলার কথা 80 কিলোমিটার বেগে, এখন গাড়ি চলতেছে 100-র উপরে। গাড়ি চলবে 80 কিলোমিটার বেগে, কিন্তু গাড়ি চলতেছে 100-র উপরে। আমি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, গাড়ি আমার কথা শুনতেছে না। আহমদ আর মোহাম্মদ আস্তে করে ডাক দেয়, এ ড্রাইভার,
তুমি হ্যান্ডেলিং ধরে ড্রাইভিংয়ে আস্তে করে বসে থাকো, সকাল 10টার আগে আমার আল্লাহ গন্তব্যে পৌঁছায়া দিবে। ড্রাইভার বলতেছে আমি গাড়ি আমার কন্ট্রোলে নাই, কন্ট্রোলে থাকা লাগবে না, তুমি বসে থাকো। আহমদ আর মোহাম্মদ বসে রইলেন, ওখানে পৌঁছে গেলেন, সকাল 10টার আগেই পৌঁছে গেলেন। ঘোষণা হয়ে গেল, রঙ্গিলা রসুল বইটি লেখককে কানে কানে বলতেছে, শোনো শোনো, তোমার এক স্বজাতি ভাই বাংলাদেশ থেকে এসেছে, 1000 মাইল দূর থেকে এসেছে, তোমার পরে খুশি হইয়া ফুলের মালা দেবে, তুমি কি নিবা? কয় আমার স্বজাতি ভাই যদি আমাকে ফুলের মালা দেয়, কারণ সেও তাহলে বোঝা গেল রঙ্গিলা রাসূল বইটি লিখেছি এই রবিজির বিপক্ষে সেও দাঁড়িয়েছে, তবে হ্যাঁ তার ফুলের মালাটা আগে নেব। মোহাম্মদ আর আহম্মদ ডাক দিয়ে বলে আমরা তাকে ফুলের মালা দেওয়ার জন্য এবার যাইতেছি। এবার এই মন্ত্রী বলতেছেন, ও আহম্মদ আর মোহাম্মদ তোমরা শুনে নাও, যদি তোমাদের অস্ত্রে ধার থাকে, যদি তোমাদের অস্ত্রে কাজ করে আল্লাহর সাহায্য, মন্ত্রী তো যাইতেই মন্ত্রী না, বলে তোমার অস্ত্রে যদি কাজ করে, যদি তোমার মেশিন গানে যদি কাজ করে, আল্লাহর সাহায্য যদি দেখাইতে পারো, আমি ওয়াদা দিলাম 1000 মানুষের ভিতরে আমিও ইসলাম গ্রহণ করে নেব। আহম্মদ আর মোহাম্মদ বলে, মন্ত্রী সাহেব আপনি আমাকে একটু স্টেজ পর্যন্ত পৌঁছাইয়া দেন। আহম্মদ আর মোহাম্মদ একটা ফুলের মালা নিলেন, ফুলের মালা নিলেন, আর এই কোটের নিচে কাপড়ের নিচে একটা ছুরি নিলেন। ছুরি নিয়ে বলতেছে 1000 মানুষ, আহম্মদ আর মোহাম্মদ ওই রঙ্গিলা রসুল বইটি লেখককে ফুলের মালা পরিধান করাবে। এমত অবস্থার মধ্যে ফুলের মালা দেওয়ার জন্য তার মাথাটা নিচু করলেন, বগলের মধ্যে থেকে তরবারিটা ছুরিটা বের করলেন, ছুরিটা বের করে মার দিকে খেয়াল করে ডাকে রেখে বলতেছেন, মা মা তুমি মনে হয় নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে আসো গো মা, তোমার সন্তান আহম্মদ আর মোহাম্মদ তোমার দোয়া নিয়ে এসেছে গো মা, এই কুলাঙ্গারকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেওয়ার জন্য ছুরিঘাত মেরে দিলেন। ওই কুলাঙ্গারকে দিল্লির মসনদে ওইখানে বসে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিলেন। আহমদ আর মোহাম্মদ গ্রেফতার, ছোট মানুষ, কোর্টে চলে গেছে, জেলখানার মধ্যে চলে গেছে। ওদের পক্ষ থেকে উকিল নিযুক্ত করা হয়েছে, বলে বাবারা তোমরা একটা জবানবন্দি দিবে যে আমরা ছোট্ট মানুষ, আমরা বুঝি নাই, না বুঝে কাজটা করেছি, ফাঁসি হবে না খালাস পেয়ে যাবা। আহমদ আর মোহাম্মদ একটা ইমানি আওয়াজে বলে, না না আমরা সজ্ঞানে সশরীরে বুঝা শুই নাই কাজ করেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় থেকে রে মা জান্নাত কিনে নিও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় থেকে রে মা জান্নাত কিনে নিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই রসুল পাঠালাম, আমি যেই পয়গম্বর পাঠালাম, এই রসুলের ভালোবাসা তুমি অন্তরের মধ্যে রেখে দাও, এই রসুলের ভালোবাসা তোমার কলিজার মধ্যে দিয়ে দাও। রসুলের ভালোবাসা যদি তুমি দিতে পারো, কিয়ামতের ময়দানে রসুল তোমাকে যা ডান হাতের মধ্যে আমল নামার ব্যবস্থা করে দিবেন, কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পিলাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে ওই নবীজির সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর হাতে যেন হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দেন, জোরে কন্যা আমিন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম বলেন, কুল كنتم تحبون الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক বললেন আমার নবীরে ভালোবাসো নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও নবীর ভালোবাসা কলিজার মধ্যে ঢুকাইয়া দাও এই নবী এমন একজন নবী নবীকে দেখার জন্য নবীকে না পাইলে সাহাবায়ে কেরাম পর্যন্ত পাগল পারা হয়ে যেতেন একদিনের ঘটনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত খুঁজে পায় না আওয়াজ করে বলেন কয়দিন 3 দিন পর্যন্ত খুঁজে পায় না সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন 3 দিন পর্যন্ত যেই নবীর সংবাদ নাই আপনার সন্তান কলিজার মধ্যে আপনার কলিজার টুকরো যদি সন্তান থাকে এই সন্তানটা যদি হারিয়ে যায় 3 দিন পর্যন্ত কোনো খবর না থাকে এই বাবাটার কেমন লাগে আপনার বাবা আপনার ঘরের মধ্যে নাই 2 দিন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না কেমন লাগে নবীজি বলেন তোমার বাবা তোমার ছেলে তোমার মা তোমার ভাই তোমার স্ত্রী পুত্র থেকে বেশি ভালোবাসবে আমাকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন 3 দিন পর্যন্ত আমার নবীকে মদিনার মধ্যে খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন কোথায় নবী আমার কোথায় কোথায় গেলে আমার নবীকে পাই কিতাবের মধ্যে লেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের মধ্যে লেখছে ঘটনার মধ্যে লেখছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর তল্লাশে নবীকে খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে পাহাড়ের ভিতরে গিয়ে দেখতেছেন কিছু ছোট্ট ছোট্ট পোলাপান যুবক পোলাপান গরু ছাগল ভেড়া বকরি চড়াইতেছে আবু বকর ডাক দিয়ে বলেন ও রাখালেরা গো মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের আমাদের পয়গম্বরকে কি দেখেছো নি হযরতে পয়গম্বরকে দেখেছো নাকি রাখালেরা বলতেছে না না দেখিনি 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 কেন কেন 3 দিন পর্যন্ত আমার নবীকে আমরা খুঁজে পাই না রাখালেরা বলতেছে শোনো গো ভাই আবু বকর আমরা তোমাদের পয়গম্বর চিনি না তোমাদের নবী চিনি না তবে হ্যাঁ একটা লোক আমরা দেখেছি আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহার ভিতরে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে আবু বকর বলে আমাকে নিয়ে যাও সেখানে ওখানে নিয়ে গেলেন গিয়ে দেখলেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি সিজদার মধ্যে পড়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসেছি আপনি মাথা উঠান আমি আবু বকর এসেছি মাথা উঠান নবীজি মাথা উঠায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী গো পয়গম্বর আমি ওই আবু বকর যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আপনার মাথা মুবারক আমার পায়ের পরে রেখেছিলাম আপনি মাথা উঠান আমি আবু বকর নবীজি মাথা উঠায় না হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আপনার জন্য আপনার গুনাহগার উম্মতের জন্য আমি একটা ওয়াদা দিলাম আমি আবু বকর যেদিন ইসলাম গ্রহণ করেছি সেই ইসলাম কবুল করা থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যেই নেকি আমি আবু বকরের হয়েছে সব নেকি আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম নবীজি ওঠে না নবীজি মাথা তোলে না হযরত আবু বকর চিন্তা করলেন আমি দৌড়ে গেলাম আমার ডাকে উঠবে না চলে গেলাম দেখি আমি উমরকে পাই কিনা উমরকে পেয়ে গেলেন ও ভাই উমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গিয়েছি আসেন হযরত উমর গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আমি উমর এসে গিয়েছি নবীজি মাথা উঠায় না হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই উমর যেই উমর আপনার কল্লা নেওয়ার জন্য এসে আমি উমরের কল্লা আপনার গর্দানে আপনার কদম মুবারক দিয়েছিলাম আমি উমর এসেছি আপনি মাথা উঠান কিতাব লেখে আমার নবী মাথা উঠায় না হযরত উমর বলেন রাসূল গো আপনি মাথা উঠান আমি উমরের জীবনের সব নেক আমল আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম
আবু বকরের ডাকে ওঠে নাই, উমরের ডাকে ওঠে নাই। আবু বকর উমর চিন্তা করে তাহলে এবার কি করা যায়, চলে যাই ফাতেমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাতেমার কাছে গেলেন, লম্বা ঘটনা। রাস্তার মধ্যে আলীর সঙ্গে দেখা, আলীকে নিয়ে ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে নিয়ে আমার রাসূলের কাছে আসলেন। রাসূল সিজদার মধ্যে পড়ে উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আমি ফাতেমা এসেছি, ওঠান আপনার মাথা ওঠান। যেই ফাতেমার মুখের মধ্যে খাবার না দিয়ে আপনি রাসূল খানা খাইতেন না, আল্লাহু আকবার, আপনি খানা খাইতেন না, ওই ফাতেমা আমি এসেছি, আপনার মাথা মুবারক উঠান। হযরতে ফাতেমা ডাক দেয়, তাও ওঠে না। না ওঠার পরে হযরত ফাতেমা বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার তো দেওয়ার কিছু নাই, আমার জীবনের সব নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। এবার তো নবীর মাথা উঠানো কথা, তাও নবী মাথা উঠায় না, নবী মাথা উঠায় না। ফাতেমা বলেন, আমার আর একটা জিনিস আছে দেওয়ার মতো বাকি। আমি আমার নবীর কাছে আওয়াজ দিলাম, নবী গো দেওয়ার মতো আমার তো আর কিছুই নাই, একটা মাত্র জিনিস আছে, আমার দুইটা ফুটফুটে কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার। ফাতেমা বলেন, আমার হুসাইন আমার হাসান এই দুইটা সন্তানকে নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতেমা কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমার নবীকে মাথা উঠাইতে বলো গো, আমি আমার নবীর সব দরখাস্তকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বললেন, জিবরাইল মাথা উঠাইতে বলো, হাসান হুসাইন আবু বকর উমর সমস্ত দোয়াগুলি আমি কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম তানার পক্ষ থেকে যে কোরআনে কারীমের যে আয়াত আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আল্লাহ রসুলকে পাইতে চাও, আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে রসুলকে ভালোবাসো।